স্কুল বহির্ভূত কিশোর কিশোরী দলের নেতৃত্বে থাকে একজন পিয়ার লিডার বা দলনেতা, যে প্রশিক্ষণ নিয়ে দলের অন্য ছেলেমেয়েদের জীবন দক্ষতা উন্নয়ন এবং নারী ও শিশুদের অধিকার বিষয়ে প্রশিক্ষণ দেয় এবং সচেতনতার কথা বলে। কিন্তু গ্রুপে যুক্ত হওয়ার আগে এই দলনেতার জীবনটা এমন ছিল না। বাবার অসুস্থতা ও পরিবারের অভাবের কারণে এসএসসি পরীক্ষার পরে যখন তার পড়ালেখা বন্ধ এবং পরিবার বিয়ে দেওয়ার চেষ্টা করছে জেনেও সে সাহস করে বলতে পারেনি যে সে বিয়ে করতে চায় না, পড়ালেখা করতে চায়, স্বাবলম্বী হতে চায়। আমার পড়ালেখা বন্ধ হওয়ার পর আমার বাবা মা ঠিক করছিল যে আমাকে বিয়ে দেবে। তারপর আমি চ্যাম্পিয়ন মা আছে তার কাছে গেছি, সে এসে আমার পরিবারকে বুঝাইছে। তারপর তারা বুঝতে পারছে এই বাল্যবিবাহ প্রতিরোধ প্রকল্পের সাথে জড়িত হওয়ার আগে এই ঘটনাটা ঘটছিল। দক্ষিণাঞ্চলের ঝালকাঠি ও ভোলা জেলায় প্ল্যান ইন্টারন্যাশনাল কাজ করছে আরডিএফ ও সুশীলনের সাথে। বাল্যবিবাহ প্রতিরোধের লক্ষ্যে 2018 সালে কম্ব্যাটিং আর্লি ম্যারেজ ইন বাংলাদেশ সিএমবি প্রকল্পের কাজ শুরু হয়, যা পরিচালিত হবে 2023 সাল পর্যন্ত। এই প্রকল্পের অন্যতম উদ্যোগ হল জীবন দক্ষতা উন্নয়ন, জেন্ডার বিষয়ক সচেতনতা, কৈশোরকালীন প্রজনন স্বাস্থ্য অধিকার ও সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে কিশোর কিশোরীদের সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধ করার জন্য সক্ষম করে তোলা। সামাজিক আলোচনা ও এলাকার মানুষের প্রত্যক্ষ অংশগ্রহণ পিআরএ ম্যাপিং এর মাধ্যমে লেখাপড়া বন্ধ হয়েছে অথবা স্কুলে যায় না এমন 10 থেকে 19 বছরের কিশোর কিশোরীদের চিহ্নিত ও তালিকাভুক্ত করা হয়। গ্রামের ওয়ার্ডের একটা ম্যাপ, এটা আমাকে একটু কাগজে আঁকে দিবেন। ওই কিশোর কিশোরীর বাড়িটা কোথায়, কোন রাস্তার পাশে নাকি কোনো খালের পাশে না কোনো স্কুল প্রতিষ্ঠান পাশে, যেখানে ওর বাড়িটা, ওই বাড়িটা আমার ওই ম্যাপে একটু চিহ্নিত করে দেবেন। দিলে আমরা ওই ম্যাপ অনুসারে ওই কিশোর কিশোরীদের বাড়ি বাড়ি যাওয়ার পর আমরা নিশ্চিত করবো যে সত্যি তারা ঘুরে পড়া কিশোর কিশোরী কিনা, এবং আপনাদের এই সাহায্যের মাধ্যমে উপকার হবে এবং তারা উপকারভোগী হিসেবে নির্বাচিত হবে। এসব কিশোর কিশোরীদের নিয়ে আলাদাভাবে গঠন করা হয়েছে এলাকা ভিত্তিক কিশোর ও কিশোরী দল। প্রতিটি দলের সদস্যরাই নিজেদের মধ্য থেকে নির্বাচন করেন পিয়ার লিডার বা তাদের দলনেতা, যে বন্ধু মহলে জনপ্রিয়, সবার সাথে সহজেই মিশতে পারে এবং মানুষের প্রয়োজনে পাশে এসে দাঁড়ায় ও ভালোভাবে লিখতে পড়তে পারে এমন কিশোর কিশোরীকেই দল পিয়ার লিডার হিসেবে নির্বাচন করে। নির্বাচিত পিয়ার লিডারদের দক্ষভাবে দল পরিচালনা ও ফ্লিপচার্ট ব্যবহার করে নির্ধারিত কিছু বিষয় নিয়ে দলীয় আলোচনার জন্য প্রকল্প থেকে 5 দিনের প্রশিক্ষণ গ্রহণ করে। পরবর্তীতে তারা এলাকায় তার দলের অন্য কিশোর কিশোরীদের সচেতন করতে সেই বিষয়গুলোর উপরে প্রশিক্ষণ প্রদান করে। বাল্যবিবাহ প্রতিরোধ প্রকল্পে বাল্যবিবাহ প্রতিরোধ কিভাবে করা যায় বা এর ক্ষতিগুলো দিকগুলো কিভাবে দ্বন্দ্ব নিরসন করা যাবে, তারপর ক্ষমতা বিন্যাস কি, যোগাযোগ কিভাবে করতে হইবে, এগুলো ট্রেনিং দেয় এবং বলে যে এগুলো তোমাদের গ্রামগঞ্জে তোমার বন্ধু বান্ধব যা আসে এদের নিয়ে বৈঠক করবা। পিএ লিডার হিসেবে নির্বাচিত হওয়ার পর আমি বাল্যবিবাহ প্রতিরোধ প্রকল্প থেকে নরসিংদীতে 5 দিনের একটা প্রশিক্ষণ পেয়েছি। ওইখানে আমি আত্মপ্রকৃতি, আত্মসম্মান করা, তারপর জেন্ডার, বিবাহের ক্ষতিকর দিক, বাল্যবিবাহের ক্ষতিকর কী কী দিক আছে, তারপর নিজেকে জানি, আত্মপ্রকৃতি, আত্মসম্মান লালন করা, যৌনবাহিত রোগ, বুধানন্দের সংক্রমণ, এগুলো সম্পর্কে আমি জানছি। স্কুল বা মাদ্রাসা বহির্ভূত কিশোর কিশোরীরা তার দলের পিয়ার লিডারের আহ্বানে জীবন দক্ষতা উন্নয়ন, জেন্ডার, কৈশোরকালীন প্রজনন স্বাস্থ্য, বাল্যবিবাহ ও জেন্ডার ভিত্তিক সহিংসতা মুক্ত জীবনযাপন সহ নারী ও শিশু অধিকার বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ সেশনে অংশ নেন। মা বাবার অনুমতি সাপেক্ষে কিশোর কিশোরীরা নিজেদের নির্ধারিত দলে মাসে 2টি সেশনে অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী কিশোর কিশোরীদের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনতে এই সব পিয়ার গ্রুপ প্রশিক্ষণ সেশন অনন্য ভূমিকা রাখে। আমি আগে এরকম কথা বলতে পারতাম না, তারপর আমার ফ্যামিলি থেকে আমার এই বাল্যবিবাহ দিতে চাইছিল। তো আমি এই সেশনে আসার পর জানি যে 18 আগে যদি বিয়ে হয় ওইটা বাল্যবিবাহ। তারপর আমি নিজেই আমার বিয়ে ঠেকাইছি, আমি আর বাল্যবিবাহ করিনি। আর নয় বাল্য বিয়ে, এগিয়ে যাব স্বপ্ন নিয়ে স্লোগানে প্ল্যান ইন্টারন্যাশনালের সিএমবি প্রকল্প এভাবেই যুক্ত করেছে স্কুল বহির্ভূত বা স্কুলে যায় না এমন কিশোর কিশোরীদের, যেন সবাইকে নিয়েই নিশ্চিত হয় একটি সুন্দর ও
ও বাল্যবিবাহ মুক্ত ভবিষ্যৎ।